হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই মুহূর্তে আমার হাতে রয়েছে 2024 মাধ্যমিকের ম্যাথমেটিক্সের কোয়েশ্চেন পেপার। এই কোয়েশ্চেন পেপারটা আমি আলোচনা করছি শুধুমাত্র তোমাদের জন্য, যারা মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক এক্সাম দেবে তোমাদের ম্যাথমেটিক্সে। এটি তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই প্রশ্ন থেকেও কিন্তু তোমাদের কমন আসবে, ঠিক আছে? এই প্রশ্ন থেকে সব আসবে না, কিন্তু কিছু কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি কন্টিনিউ দেখো, কথা স্কিপ করবে না। আর আমি বলে দিচ্ছি অ্যান্সারগুলো তোমরা দেখে নেবে শর্ট কোশ্চেনের, এবং এই কোশ্চেনগুলো একবার হলেও কিন্তু প্র্যাকটিস করবে। এই কোশ্চেন থেকে কিন্তু তোমাদেরও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। আর আজকে তোমাদের কিন্তু হিস্টোরি পরীক্ষা হলো। আমি কিন্তু দেখলাম হিস্টোরি কোয়েশ্চেন পেপার, আমাদের সাজেশন থেকে কিন্তু সমস্ত কোয়েশ্চেন কিন্তু কমন ছিল। 4 মার্কের 8টি কোশ্চেন এসেছিল তোমাদের, তার মধ্যে আমাদের 6টি কোশ্চেনই কিন্তু কমন ছিল আমাদের সাজেশন থেকে। 8 মার্কের কিন্তু 3টি কোশ্চেন আসছিল তোমাদের হিস্টোরিতে, তার মধ্যে 2টি কোশ্চেন আমাদের কমন ছিল আমাদের সাজেশন থেকে। আর তোমরা অনেকেই বাজে বাজে কমেন্ট করছো, সেক্ষেত্রে কিন্তু আমি সাজেশনের ভিডিও আপলোড করতে চেয়েছিলাম, কিন্তু তোমাদের কমেন্ট দেখে আমার একদম সাজেশনের ভিডিও আপলোড করি। আমার কাছে কিন্তু 2 নম্বরের প্রশ্নও কমন ছিল, যেগুলো আমি ভিডিও করেছিলাম কিন্তু আপলোড করিনি তোমাদের বাজে বাজে কমেন্টের জন্য। সকলেই না, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছো এত বাজে কমেন্ট করছো যে আর কী বলবো, বলার কোনো ভাষাই নেই। একজনের জন্য কেন সবাই দূষিত হবে? একজন করেছে, সেটা যা হোক ব্যক্তিগত বিষয়, সে জানি না সে কেন এরকমটা করছে। তো দেখো, কোশ্চেনটা আলোচনা করছি, অবশ্যই কিন্তু এই কোশ্চেনটা প্র্যাকটিস করবে, ঠিক আছে? শর্ট কোশ্চেনও দেখে না। দেখো, 1 নম্বর শর্ট কোশ্চেনের এখানে আনসার হবে এ, 2 নম্বর এখানে আনসার হবে ডি, 3 নম্বরের আনসার হবে এখানে বি। নেক্সট পেজে চলে যাব। খুব সহজ হয়েছে এই কোশ্চেনটা মাধ্যমিকের। আমি বলবো এর চেয়ে সহজ কোশ্চেন হয় না। এবং এই কোশ্চেন পেপারে কিন্তু আমি যে কোশ্চেনগুলো করিয়েছিলাম আমার স্টুডেন্টদের সব কমন ছিল, এর মধ্যে সবটাই কমন। 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে এ, 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার সি, 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার ডি। শূন্যস্থানগুলো দেখানো খুব সহজ। এটা 3 হবে উত্তর তোমাদের। এই কোশ্চেন অ্যান্সার 3 হবে। 2 নম্বর কোশ্চেন তোমরা সুদ আসলেও লিখতে পারো, অথবা এটাকে তোমরা সমমূল চক্রবৃদ্ধিও লিখতে পারো। 3 নম্বর এটা সমানুপাতি হবে। 4 নম্বর 1/2। 5 নম্বর এখানে তোমাদের অ্যান্সারটা হবে 3v ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার, আর কিন্তু বড় হাতের হবে। 6 নম্বরটা অ্যান্সার হবে তোমাদের 22 শর্ট কোশ্চেনের। নেক্সট সত্য মিথ্যা দেখে নেব। সত্য মিথ্যা তোমাদের 6টি আসবে, সেম তোমাদের কোশ্চেন প্যাটার্ন থাকবে মাদ্রাসা বোর্ডের। 1 নম্বরটা এখানে সত্য হবে তোমাদের, 1 নম্বর সত্য। 2 নম্বরটাও সত্য হবে, আর বাকি সব কিন্তু মিথ্যা হবে। আমি মিথ্যা লিখছি না, কাটা চিহ্ন দিচ্ছি, সেক্ষেত্রে তোমরা বুঝে যাবে যে মিথ্যা হবে, ঠিক আছে? বাকি সব মিথ্যা, 2টা সত্য হবে, ঠিক আছে? 1 নম্বর 2 নম্বর সত্য, এবং বাকি সব কিন্তু মিথ্যা হবে। নেক্সট 4 নম্বর দাগে খুব সহজ, সব কোশ্চেন কিন্তু কমন ছিল আমাদের সাজেশন থেকে মাধ্যমিকের, খুব ইজি। তোমাদের কিন্তু সমস্ত কোশ্চেন কমন থাকবে, আমরা কিন্তু অলরেডি সাজেশনে ভিডিও আপলোড করেছি, সেগুলো একটু করে যাও, দেখবে ওখান থেকেই কমন পাবে তোমরা। এই যে পাটিগণিত 5 দাগে খুব ইজি, খুব সহজ কোশ্চেন দিয়েছে এই 2 নম্বরটা, যে কেউ পারবে। আমরা কিন্তু অলরেডি সাজেশন করে দিয়েছি তোমাদের পাটিগণিত, বীজগণিত মাদ্রাসা বোর্ডের, অবশ্যই কিন্তু দেখবে এখান থেকেও কমন ছিল আমাদের সব কোশ্চেন কমন। এই কোশ্চেনটা কিন্তু মাদ্রাসা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? অবশ্যই কিন্তু এই 8 দাগের কোশ্চেন দুটো অবশ্যই প্র্যাকটিস করবে তোমরা মাদ্রাসা বোর্ড থেকে যারা আছো। এখানে উপপাদ্য 2টা কমন আসছে আমাদের সাজেশন থেকে। তোমরা মাদ্রাসা বোর্ডে যারা আছো 1 নম্বর উপপাদ্য করার এখান থেকে কোনো প্রয়োজন নেই, কিন্তু 2 নম্বর যে উপপাদ্যটি রয়েছে এটি কিন্তু মাদ্রাসা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। আমি কিন্তু উপপাদ্য সাজেশন আলোচনা করেছিলাম, অবশ্যই প্র্যাকটিস করবে। এখানে উপপাদ্যটা একটু টাফ হয়েছে সেক্ষেত্রে, তো যা হোক কোশ্চেনটা মোটামুটি ভালোই ছিল এদের, কোশ্চেন খুব সহজ করেছে। এবং এখানে সম্পাদ্য তোমাদের কিন্তু পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কনটা আসবে, ঠিক আছে? অবশ্যই প্র্যাকটিস করবে, দুটির মধ্যে একটি থাকবে। তারপর তোমাদের ত্রিকোণমিতি থেকে, এই ত্রিকোণমিতি থেকে তোমাদের কিন্তু এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে মাদ্রাসা বোর্ডে যারা রয়েছে। তারপর হচ্ছে তোমাদের উচ্চতা দূরত্ব। নেক্সট পরিমিতি থেকে, আর এটা রাশিবিজ্ঞান থেকে কিন্তু তোমাদেরও কিন্তু সংখ্যাগুরু মানে একটি প্রশ্ন আসবেই, কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। আর নেক্সট মধ্যমা করবে এবং গড় করবে। গড় যে কোনো পদ্ধতি আসতে পারে, অথবা যে কোনো পদ্ধতিতে করতে বলতে পারে অঙ্কটা, ঠিক আছে? অবশ্যই করবে। তো এই ছিল কোশ্চেন পেপার মাধ্যমিকের। এই কোশ্চেনটা অবশ্যই কিন্তু তোমরা একবার হলেও প্র্যাকটিস করবে, এখান থেকে কিন্তু তোমাদেরও আসার সম্ভাবনা রয়েছে। আমরা কিন্তু অলরেডি ম্যাথমেটিক্সের প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক আলোচনা করেছি, যে ম্যাথগুলো করতে হবে তোমাদের, এবং আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু সাজেশনের ভিডিও আপলোড করব ম্যাথমেটিক্সের। তো অবশ্যই চ্যানেলের পাশে থাকবে, চ্যানেলে নতুন থেকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বাটনটি ক্লিক করে নেবে, যাতে পরবর্তী আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে।